বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। সংস্কারের কথা না বললেও বিএনপি যে নির্বাচনে আগ্রহী বা নির্বাচন চায় সেটা জনগণ বুঝতে পেরেছে এবং সংস্কারের চেয়ে নির্বাচনের গুরুত্ব তারা বেশি দিচ্ছে, এটা কম বেশি সবাই একটু বুঝতে পেরেছে। বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে, কারণ সেই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতি পারাস্ত নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। তো নির্বাচনের সংস্কার করলে সব কিছুরই করা উচিত। শুধু নির্বাচনের সংস্কার করে তো সাধারণ মানুষ সেটাও তো ভয় পাচ্ছে যে শুধু নির্বাচনের সংস্কার করলে দেশ কি আবার আগের মতো হওয়ার সম্ভাবনা থেকে যাবে কিনা, এটাও তো সাধারণ মানুষ চিন্তা করছে। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে বলা বলি হচ্ছে, টকশোতে বড় বড় সাংবাদিকরাও এই ধরনের কথা বলছেন যে নির্বাচন দিয়ে দিল, দেশ আবার আগের মতো রাজত্ব শুরু হলো, তাতে লাভ কি? বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় তারপর সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, যা এবার একেবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এ নিয়ে জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন, যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করবে না। মহাসচিব আরও বলেন, গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়, যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পায়গাম আলী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।